লন্ডনের অভিজাত গ্যালারি প্যারাসল ইউনিট ফাউন্ডেশন ফর কন্টেম্পোরারি আর্টে বৃহস্পতিবার হয়ে গেল কালার্স অ্যান্ড কবিতা শিরোনামে সমকালীন ব্রিটিশ বাংলাদেশি কবিদের কবিতা পাঠের অনুষ্ঠান। আয়োজনে বাংলাদেশি শিল্পী রানা বেগমের শিল্পকর্ম ঘিরে রচিত কবিতা উপস্থাপন করেছেন 6 ব্রিটিশ বাংলাদেশি কবি। বৃহস্পতিবার সন্ধ্যা লন্ডনের অভিজাত আর্ট গ্যালারি প্যারাসল ইউনিটে বসে ব্রিটিশ বাংলাদেশি কবিদের আসর। কবি শামীম আজাদের তত্ত্বাবধান এবং সঞ্চালনায় কালার্স অ্যান্ড কবিতা কন্টেম্পোরারি ব্রিটিশ বাংলাদেশি পোয়েট্রি অনুষ্ঠানের সূচনা হলো দেশাত্মবোধক গানে। কবিদের উচ্চারণে রানা বেগমের কাজের মতোই উপস্থাপিত হয়েছে চিরচেনা বাংলাদেশ এবং তার রূপ বৈচিত্র্য। I love my hair or caramel skin. What if you tried to look deep within and see me as a whole? পুরো অনুষ্ঠানে উপস্থিত থেকে রানা বেগম নিজের শিল্পকর্ম ঘিরে যে আয়োজন হয়ে গেল তা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন। বললেন, কবিরা যেমন তার কাজ দেখে মুগ্ধ হয়েছেন, তেমনি কবিরাও তাকে প্রভাবিত করেছেন। আমি একজন চিত্রশিল্পী। আমার জন্য শব্দে কোনো কিছু প্রকাশ করা খুব কঠিন, কিন্তু এখানে শব্দের মাধ্যমে যে আমার কাজ উপস্থাপন করা হয়েছে তা আমার খুব ভালো লেগেছে। কবিতাগুলো শুনে আমার চমৎকার লেগেছে। কবি শামীম আজাদ মনোহর এই আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করে বললেন, কবিরা তাদের রচনায় বাংলাদেশকেই উপস্থাপন করেছেন। বাংলাদেশি পোয়েট্রি কালেকটিভ হচ্ছে এমন একটা গ্রুপ, তারা এদেশে বাংলাদেশের ফ্ল্যাগটা উঁচু করে ধরেছে এবং বাংলাদেশের রূপ রস গন্ধ তারা এদেশের মানুষের ভাষায় তাদের কাছে প্রকাশ করে চলেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র লন্ডন এবং এক্সাইলড রাইটার্স ইঙ্ক এর সহযোগিতায় প্যারাসল ইউনিট ফাউন্ডেশন ফর কন্টেম্পোরারি আর্টের আয়োজনে কবিতা অনুষ্ঠানে উপস্থিত ব্রিটিশ কবি সাহিত্যিকরাও বললেন, বাংলাদেশের কবিরা প্রত্যেকে নিজস্ব কাব্যভাষা তৈরিতে মুনশিয়ানা দেখিয়েছেন। মিল্টন রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লন্ডন।